আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে মানুষকে খুব মোহাব্বত করে তৈরি করে প্রেরণ করেছেন, যাতে করে এই বান্দারা দুনিয়াতে গিয়ে আমার প্রশংসা করে, আমার গুণগান গায়। কিন্তু দুনিয়ার মধ্যে মানুষ এসে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে দুনিয়ার প্রশংসায় বিভোর, নিজের নেতার প্রশংসা করে, নিজের মুনিবের প্রশংসা করে, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা করে না। আল্লাহ তাআলা তো দুনিয়াতে মুমিন বান্দাকে তৈরি করেছেন ভালোবেসে। এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে শুধু যেই সেই মোহাব্বত করে না, কঠিন মোহাব্বত করে। এই জন্য তো জায়গায় জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে আমানু বলে ডাক দিয়েছে, ঈমানদার বলে ডাক দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে বিভিন্ন জায়গায় এই আমানু ঈমানদার শব্দ বলে ডাক দিয়েছে, কারণ ঈমানদারকে আল্লাহ তাআলা কঠিন ভাবে মোহাব্বত করে। এই জন্য দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলার মোহাব্বতের প্রশংসা করত, আল্লাহ তাআলার গুণগান গাইত, তাহলে আল্লাহ তাআলার মোহাব্বত তার দিলের মধ্যে গালেব হইয়া যাইত। কিন্তু দুনিয়ার মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে দুনিয়ার প্রশংসা করে, দুনিয়ার মুনিবের প্রশংসা করে। দুনিয়াতে কোনো মানুষ যদি 10 টাকা দিয়ে তাকে সাহায্য করে, তার প্রশংসা করে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার এতগুলো নিয়ামত তাকে দান করা হয়েছে, সেই নিয়ামতগুলোর কথাই সে ভুলে যায়, সে আল্লাহ তাআলাকে আর স্মরণ করে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা গজব দিতে চায় না, মুমিন বান্দাকে ধ্বংস করে দিতে চায় না, কিন্তু মুমিন বান্দার কলবগুলোকে মাঝে মাঝে আল্লাহর দিকে ফেরানোর জন্য মাঝে মাঝে মুসিবত দিয়ে তাদেরকে স্মরণ করে দেয়। আল্লাহ তাআলা হায়াতের মালিক, আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা সুস্থতার মালিক, আল্লাহ তাআলা সবকিছুর মালিক। দুনিয়ার পিছে কেন পড়ে আছো? এই জন্য মাঝে মাঝে মুসিবত দেয় আর আল্লাহর দিকে তাকে ফিরায় দেয়। এটা মুসিবত দেওয়া আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়, বরঞ্চ আল্লাহর দিকে যেন এই ঈমানদার ব্যক্তিটা মুখাফিকি হয়, এই জন্য মাঝে মাঝে মুসিবত দিয়ে থাকে। দুনিয়ার মানুষ যদি তার প্রেমিকের সামনে প্রেমিকের কথা বলা হয়, সে খুশি হয়ে যায়। যাকে সে মোহাব্বত করে তার কথা বললে খুশি হয়ে যায়। আপনি আপনার মুনিবকে ভালোবাসেন, আপনার মুনিবের কথা বললে আপনি খুশি হয়ে যান। আপনার সামনে যদি আপনার নেতার গুণগান গাওয়া হয়, আপনি খুশি হয়ে যান, কারণ আপনি নেতাকে ভালোবাসেন। আর আল্লাহর বন্ধু যারা আল্লাহ তাআলাকে মোহাব্বত করে, যারা তাদের সামনে যদি আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, তারাও অনেক খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। একবার জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছেন যে, আল্লাহ আপনি দুনিয়াতে একজন নবী পাঠাইছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার নাকি সে বন্ধু। কেমন বন্ধু? আল্লাহ তাআলা কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলানো হলো, তখন তো আমি তার অগ্নিকুণ্ডটাকে জান্নাতের বাগান বানাই দিয়েছিলাম, এটা তো আমার বন্ধু হিসেবে কর্তব্য ছিল। তখন জিবরিল আমিন বলে, বুঝলাম আপনি বন্ধু হয়ে বন্ধুর উপকার কইরা ওই আগুনটারে ফুল বাগিচা বানাই দিয়েছেন, তো আপনার এই বন্ধু আপনার জন্য কি করতে পারে? কারে বলতেছে? জবাব দিতে হবে। কারে বলতেছে? আল্লাহ তাআলাকে বলতেছে। কে? জিবরিল আমিন আলাইহিস সালাম। তখন আল্লাহ তাআলা কয় যে, আমি যেভাবে বন্ধুকে বিপদ থেকে বাঁচাইছি, তো সেও আমার নাম শুনলে খুশি হয়। কেমন? তুমি পরীক্ষা করতে পারো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ একজন মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাঠের মধ্যে ছাগল চড়ায়, সেই মাঠে চলে আসলো। আসার পরে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কি যেন পড়তেছে, সুবহানাদিল মালিকিল কুদ্দুস, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন এইরকম সমুদ্রের বাণীগুলো ভেসে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অপরিচিত ব্যক্তিটারে খুঁজতে খুঁজতে তার নিকট গেল। যাওয়ার পরে বলছে, ও অপরিচিত মুসাফির, তুমি কোন বাক্যগুলো বলতেছিলে আরেকবার বলো দেখি। এবার মুসাফির কয়, আমি যদি আবার ওই বাক্যগুলো পড়ি তুমি আমার জন্য কি করবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় ছাগলের পাল নিয়ে গিয়েছিল, যে ছাগলের পাল চালানো হলো নবীদের সুন্নাত, সমস্ত নবীরা ছাগল চালাইতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও অপরিচিত মুসাফির, তুমি যদি আর একবার ওই বাক্যগুলো বলো, আমি ইব্রাহিম আমার ছাগলের পাল থেকে অর্ধেক ছাগল তোমারে দিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। এবার ওই অপরিচিত ব্যক্তি বলে, ঠিক আছে। আবার সে পড়তে শুরু করলো, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালামের দিলের মধ্যে যখন আল্লাহ তাআলার প্রশংসা ঢুকে গেছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাকুল হয়ে গেছে। কারণ প্রেমিকের সামনে প্রেমিকার গল্প করলে প্রেমিক খুশি হয়ে যায়, আর আল্লাহর বন্ধুর সামনে যদি আল্লাহর প্রশংসা করা যায়, ওই বন্ধুও তেমনই খুশি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে তারে বলে, যাও তোমার অর্ধেক ছাগলের পাল দিয়ে দিলাম, যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তো মজা পাইয়া ফেলাইছে। এবার আবার কয়, বন্ধু তুমি যদি আর একবার ওই বাক্যগুলো বলতা আরো ভালো হয়। এবার বুজুর্গ কয়, যদি এবার বলি তুমি কি দিবা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি যদি আবার ওই বাক্যগুলো রিপিট করো, আমি বাকি ছাগলের পালটুকু তোমারে দিয়ে দেব। আবার ওই মুসাফির ব্যক্তি পড়তে শুরু করলো, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। যখন এরকম শুনছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর বন্ধু হওয়ার কারণে, আল্লাহর প্রশংসা শোনার কারণে দিলের মধ্যে খুশি আইয়া গেছে। বাকি ছাগলের পালটুকু ওই মানুষটারে দিয়া দিছে। আর ছাগল আছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে? আর তো ছাগল নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তো খুশি, আরো তো ব্যাকুল হয়ে গেছে। কয়, বন্ধু আর একবার শোনাও না। এবার মুসাফির কয়, আমার তো ছাগলের পাল সবটাই দিয়ে দিলেন, এবার কি দিবেন? মনে প্রশ্ন জাগে না, এবার কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও মুসাফির, তুমি আল্লাহ তাআলার প্রশংসা করেছো, তোমার ছাগলের পাল পুরোটাই দিয়ে ফেলাইছি, আর তোমার কাছে কিছুই নাই দেওয়ার মতো। কিন্তু তুমি যদি আর একবার আল্লাহ তাআলার ওই প্রশংসাগুলো করো, আমি ইব্রাহিম নবী তোমার ছাগলের রাখালি করে তোমার কাছেই থেকে যাব। বলেন সুবহানাল্লাহ।